এবারের ডাকসু নির্বাচন একটু ভিন্ন পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। যদি জুলাই বিপ্লব না হতো হয়তো ডাকসুর ভোটের দামামা বাঁচতই না। দুদিন আগে প্যানেল ঘোষণা করে চমক দেখিয়েছে ইসলামী ছাত্র শিবির। এবার চমক দেখালো জাতীয়তাবাদী ছাত্রদল। শিক্ষার্থীরা বলছেন প্রত্যেকটি প্যানেলই ভিপি ও জিএস পদে হ্যাভিওয়েট প্রার্থী দিয়েছে, যাদের সংগঠনের বাইরেও নিজেদের আলাদা ফ্যান ফলোয়ার রয়েছে। আবিদুল ইসলাম খানকে ভিপি, শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস এবং তানভীর আল হাদি মায়েতকে এজিএস করে প্যানেল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চমক দেখিয়েছে জুলাই আন্দোলনের ঢাবিতে আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি ছাত্রদল। প্যানেল ঘোষণার সময় জীবন বাজি রেখে আন্দোলনের কথা স্মরণ করে কাঁদেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এই পদকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথেও আমার 1 বছরের কোনো সম্পর্ক ছিল না। আমাদের জীবন থেকে জীবনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, কিন্তু আপোষ করিনি। এর আগে 18 আগস্ট প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাদের প্যানেলে একটি বড় অংশে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ব্যতিক্রম হিসেবে জুলাই আন্দোলনের এক চোখ হারানো খান জসিম ও দৃষ্টিপ্রতিবন্ধী রাইসুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন তারা। শিবিরের কেন্দ্রীয় নেতারা আমার সাথে খুব আন্তরিকতার সাথে যোগাযোগ করছে, তারা আমাকে অনুরোধ করছে। তো এরপরে হচ্ছে আসলে শিবিরের প্যানেলে আসা এবং শিবিরের যে ইনক্লুসিভ প্যানেলটা করা, নারী নেতৃত্ব নিয়েছে, তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইদের নিয়েছে, অন্য সংগঠনের নিয়েছে। সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হয়েছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতিমা তাসনিম জুমা। তার নাচের ভিডিও ভাইরাল করে প্রশ্ন তুলেছে একটি পক্ষ। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্বমিত্র চাকমাকে শিবির প্যানেলে দেখে অনেকেই অবাক হয়েছেন। বিষয়টা এমনভাবে দাঁড়িয়েছে যে শিবির এখানে প্যানেল দিয়েছে, মূলত শিবির এখানে প্যানেলটা দেয় নাই এবং আমাকে এমনভাবে ফ্রেমিংটা করা হচ্ছে অ্যাসিভ আমি শিবিরের যে 29টা বই আছে সেই 29টা বই মুখস্থ করে আমি শিবিরে যোগদান করেছি, এমনটা কিন্তু না। ছাত্র শিবির তো শুধুমাত্র হচ্ছে যারা বোরকা পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল দেয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পরে না, যারা লিবারেল, তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে, তাই না? আমি তাদের প্রতিনিধি, আমি ছাত্র শিবিরের প্যানেলে তাদের প্রতিনিধি, তো তারা তো সেটা সেভাবে দেখছে না। তারা আমাকে বিভিন্নভাবে ফ্রেম করার চেষ্টা করছে এবং আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নই। 28 সদস্যের শিবিরের এই প্যানেলে ভিপি পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। জিএস পদে শিবিরের ঢাবি শাখার সভাপতি SM ফরহাদ এবং এজিএস পদে লড়বেন সাধারণ সম্পাদক মুহিউদ্দিন খান। বিগত সময়ে অনেকে বড় বড় নেতা হয়েছেন ডাকসুকে ব্যবহার করে, কিন্তু শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। তো আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে জোট করেছি সেই জোটের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কথা দিতে চাই। শিক্ষার্থীদের যে কথাগুলো আছে সেগুলো এই জোটের পক্ষ থেকে আমরা বলবো। এদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বিভেদ দেখা যাচ্ছে ডাকসু নির্বাচন ঘিরে। প্ল্যাটফর্ম থেকে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে এবার 3টি ভিন্ন ভিন্ন প্যানেল থেকে প্রার্থী দেওয়া হয়েছে। একটি প্যানেলের নেতৃত্বে গণতান্ত্রিক ছাত্র সংসদের 2 নেতা আব্দুল কাদের ভিপি পদে এবং জিএস পদে আবু বাকের মজুমদার লড়বেন। এর বাইরে মাহিন সরকারের নেতৃত্বে ডিউ ফার্স্ট নামে একটি প্যানেল এবং উমামা ফাতেমার নেতৃত্বে আরেকটি প্যানেল নির্বাচনে অংশ নেবেন। এই বিরোধ ভাঙন দ্বন্দ্ব ওভারকাম করে রাজনীতি করতে পারলে আজকের চিত্র ভিন্ন হতো। এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনিয়ামিন মোল্লাকে ভিপি ও জিএস পদে সহসভাপতি সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এজিএস পদে রাকিবুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে। শেষ ডাকসু থেকে ভিপি হন নুরুল হক নূর। প্রায় 3 সপ্তাহ আগে ডাকসুতে সর্বপ্রথম প্যানেল ঘোষণা করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের প্যানেলে ভিপি পদে ইয়াসিন আরাফাত, জিএস পদে খায়রুল আহসান মারজান এবং এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন লড়বেন। প্রতিরোধ পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে বাম সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোট। ঘোষণা প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ তাসনিম আফরোজ ইমি, জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মেঘ মল্লার বসু, এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাবির আহমেদ জুবেল। বামদের অপরাজয় 71, অদম্য 24 নামে যৌথ প্যানেল ঘোষণা করেছে ছাত্র ইউনিয়নের আরেকাংশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাসদ ছাত্রলীগ। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে 37 বার। এর মধ্যে 29 বারই হয়েছে ব্রিটিশ ও পাকিস্তান আমলের 50 বছরে। স্বাধীন বাংলাদেশের 53 বছরে মাত্র 8 বার ভোট দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ওয়াহিদা পারভিন, আজকাল।